উলামায়ে কেরামের উপজেলার একজন সাথী ভাই সাথী এবং উপজেলার দায়িত্বশীল তাবলীগের তারা এদিকে একটা মিথ্যাচার করলো, রাতের অন্ধকারে রাতের আধারে তারা আমাদের উপর আক্রমণ করলো, আমাদের চারজন ভাইকে শহীদ করলো, চারজন ভাইকে তারা নির্মমভাবে একবারে চিরতরে দুনিয়া থেকে তারা বিতাড়িত করে দিয়েছে এবং কি আমাদের সাথী ভাইদেরকে তারা আহত করেছে। 2018 সালে তারা আমাদের ভাইদেরকে আহত করেছে। বর্তমান 2024 সালে 18 ডিসেম্বর আবার এসে 7 বছর পরে এসে আবার টঙ্গীর ময়দানে আক্রমণ করে আমাদের চারজন ভাইকে হত্যা করেছে এবং শতাধিক ভাইদেরকে আহত করেছে। আমি এই বর্তমান এখন পর্যন্ত বাংলাদেশে এই চারজনের নেতৃত্ব দিয়েছে ওয়াসিফুল ইসলাম, মুয়াজ বিন নূর, আব্দুল্লাহ মনসুর এবং আরো কয়েকজন আছে, তাদেরকে বাংলার জমিনে গ্রেফতার করা হয় নাই। প্রিয় উপস্থিতি, টাকরা একটাই ছিল, ইসলাম একটাই ছিল, ইসলাম একটাই হবে, ইসলামের কোনো বিভাগ হতে পারে না। আমরা যে সমর্থনের মাধ্যমে তাদের প্রস্তাব করার জন্য একটা অনুমতি দিয়েছিলাম, তখন আমরা পরিষ্কার বলতে চাই, সরকার যদি এখানে বেশি বাড়াবাড়ি করে তাদেরকে নিয়ে ইসলাম করার সুযোগ দেয়, বাংলাদেশের মুসলমান টেকনাফ থেকে দুনিয়া, রূপসা থেকে বাদুরিয়া, পুরা বাংলাদেশের মুসলমান টঙ্গীর ময়দানে আবার লড়াই করবে এবং একাধিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে কোনো না ছাড়বে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে এই যে তারা টঙ্গীর ময়দানে আমাদের উপর আক্রমণ করলো, 2018 সালে তারা আমাদের উপর আক্রমণ করলো, তাদের কোনো বিচার হয় নাই, তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই, তাদের কাউকে শাস্তির আওতায় আনা হয় নাই। 2024 সালে এসে টঙ্গীর ময়দানে আবার সেই সুযোগ তারা গ্রহণ করেছে যে আমাদের তো কিছু বলেই নাই, আমরা তো সুযোগ পাইলাম। এখানে আরেকটা কথা আছে, তারা সুযোগটা কিভাবে পেল? মৌলানা আমিনুল হক আমাদের রাহবার, তিনি স্বয়ং কাজের বাসায় গেছে, গিয়ে বলছে দেখেন, যেহেতু এর উপরে আমাদের একটা সমাধান হবে, ওদের গন্ডগোল এবং মানে একটা দ্বন্দ্ব না জড়ালে আমাদের জন্য ভালো হবে। তখন তারা সুযোগ পেল কি, তারা মনে করেছে যে তার হাতে আমাদের কাছে নমনীয় হচ্ছে, তখন তারা মনে করবই, আমরা জোর করবই। তারা ভাবতেছে যে আমরা নমনীয় হয়ে গেছি, আমরা নত হয়ে গেছি, আমরা ঠান্ডা মাথায় যে জিনিসটাকে সমাধান করতে চাচ্ছিলাম, কিন্তু সেটা তারা আমাদেরকে দেয় না। প্রিয় উপস্থিতি, আপনারা কি চান যে আমরা এর মধ্যে ঝগড়া থাক? আপনারা কি চান ইসলামের ময়দান বন্ধ হয়ে যান? সবাই মিলে বলে আপনারা কি চান ইসলাম বন্ধ হয়ে যান? সবাই মিলে বলে আপনারা কি চান ইসলাম বন্ধ হয়ে যান? যদি চান ইসলাম বন্ধ না হয়, যদি চান আপনারা এটা, যদি ওলামায়ে কেরাম আপনাদেরকে আহ্বান রাখে যে তোমরা আসো আমাদের ময়দান, টঙ্গীর ময়দান আমাদেরকে ধরে রাখতে হবে, তখন কি আমরা যাবেন? যাবেন তো ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ মুসলমান। শুধু তাই নয়, তারা আজকে এজেন্ট হিসাবে কাজ করতেছে, তারা চাচ্ছে দীর্ঘ 16 বছর পর্যন্ত যেভাবে বাংলাদেশের ভিতরে আপনার বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল, সেই ধারাবাহিকতায় তারা আমাদের বাংলাদেশের ভিতরে একটা উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করতেছে। মোহতারাম হাজির, এই যে বলতেছিলাম, একটা ইস্যু বললাম, আমি আরেকটা ইস্যু আপনাদেরকে শুধু স্মরণ করে দিতে চাই। আমার ভাই কিন্তু তোমরা, আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান। মোহতারাম হাজির, বাংলাদেশের 57,000 বর্গ মাইলের ভিতরে কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গার আজকে তারা পুরা বাংলাদেশের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য আমার দেশকে ওই আপনার ভারতের হাতে জিম্মি করার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা আপনার যদি বাংলাদেশের ভিতরে সমস্যা এই পয়েন্টের কথা বলে শেষ করে দিব। বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশের একটা স্বাধীন ভূখণ্ড, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস 1857 সালের সিপাহী আন্দোলন, তারপর 1920 সালের আন্দোলন, 1927 আন্দোলন, 1920 সালে
মালটা আন্তর্জাতিকের ভিতরে আমার পূর্বপুরুষের হিন্দু মুসলমান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি যা দিয়েছিলেন সেই ধারাবাহিকতা 1947 সালে পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম। 47 পরে 1952 সালে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করলাম। আমাদের মাতৃভাষা বাংলা চাই, সেই আন্দোলন করলাম। 1954 সালে যুক্তফ্রন্ট গঠন হলো। সেই নির্বাচনের মাধ্যমে চারজন জাতীয় নেতা ছিল মৌলানা তাহের রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাইহি এবং একে ফজলুল হক, হুসেন সোহরাওয়ার্দী সহ যুক্তফ্রন্ট গঠন করা হলো। সেই ধারাবাহিকতা 1962 সালে শিক্ষা আন্দোলন, 1967 সালে আপনার যে আন্দোলন হয়েছিল এবং 1969 গণঅভ্যুত্থান এবং 1971 দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা এই বাংলাদেশ পেয়েছি। কিন্তু মহাজীন বাংলাদেশ স্বাধীন হয়েছে বটে, স্বাধীন হওয়ার যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা যতটা সহজ নয়। আজকে বাংলাদেশের মানচিত্রের উপরে কিছু বিমল তারা চক্রান্ত দেয়।